হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় চলে আসছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়, আর এটা লাঠির দোকান। এখান থেকে আমরা লাঠি নিলাম। এই রনি আছে, এই রাকিব ভাই আছে। আমরা এই দিক থেকে অটোতে করে আসছি। আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা, ওই যে উপরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় যাব আমরা। কতক্ষণ সময় লাগে বলা যায় না। এই রাকিব ভাই পুরো ডিজে হয়ে আসছে। এখান দিয়ে আমরা সরাসরি চলে যাব হাঁটতে হাঁটতে। অনেক কষ্ট হবে আমাদের যাইতে, কিন্তু তারপরেও যাইতে হবে। ওই পাহাড় দেখা যাচ্ছে উপরে, এই পাহাড়ের চূড়ায় যাব আমরা এখান দিয়ে। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সকাল সকাল বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমরা এই পর্যন্ত আসলাম। এখন হেঁটে হেঁটে যেতে হবে আর কি, যতক্ষণ লাগে। চন্দ্রনাথ পাহাড়ে আপনারা ওঠার সময় এই জায়গাটি দেখতে পারবেন। জায়গাটি কিন্তু সুন্দর আছে, আপনারা আসলে আসতে পারেন। একটা গেট আছে, আপনারা দেখতে পারবেন। এই একটা গেট আছে, এইদিকে রাস্তা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। এইটা হলো গেট। এই যে আমাদের ডিজে রাকিব ভাই দাঁড়াই আছে এখানে। এখান দিয়ে আপনারা আসার পরে এই একটা গেট আছে। এটা কিসের গেট বলতে পারি না। এখানে এসে আপনারা সুন্দরভাবে, এটা নাকি সীতা মন্দিরের গেট, দেখতে পারবেন। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। এরপরে সামনে দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে আপনারা যাইতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য যে কঠিন যাত্রা, সেটা এখান থেকেই শুরু হবে। এই রাকিব ভাই দাঁড়ানো আছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে যাত্রা শুরু হবে। সোজা খাড়া পাহাড়, এখান দিয়ে উঠতে হবে। এই মন্দিরের গেট, নামার সময় দিক দিয়ে নামবেন, এই দিক দিয়ে উঠতে হবে। কঠিন একটা জায়গা। এখান দিয়ে পাহাড়ের একেবারে উপরে উঠতে হবে। এটা হলো মন্দিরের গেট। আমরা আসছি হলো এখান দিয়ে। পাহাড়ে ওঠার ঝাল মিটে যাবে এবার। এই যে খাড়া পাহাড় দেখতে পাচ্ছেন, এই রনে উঠতেছে, রাকিব ভাই উঠতেছে, মানে তাদের খুব কষ্ট হচ্ছে। তারা খুব অ্যাডভেঞ্চার করে যাচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাইতেছে উপরে উঠতে উঠতে। এই নিচে দেখতে পাচ্ছেন, এই নিচে এই পুরো খাড়া রাস্তা আমরা উঠতেছি। কঠিন একটা অবস্থা। বাস নাকি মানুষের কাজে লাগে না, কিন্তু এই বাস তো খুব কাজে লাগতেছে আমাদের। হাঁপসাই গেছি আমরা উঠতে উঠতে। একটু উপরে চলে আসছি আমরা, আরো উপরে যাইতে হবে। ভালোও লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। ফল খাওয়াইলে বিয়ে হইব নাকি? ফল খাওয়াইলে বিয়ে হইব। এই যে আর একটা গেটের সামনে আমরা চলে আসছি। এই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে আমাদের উঠতে হবে। মানে এখান দিয়ে এই পাহাড়ে উঠতে হবে। আমরা অল্প রাস্তা আসছি। পাহাড়ে ওঠার জন্য এই বাস কিন্তু গুরুত্বপূর্ণ। যারা পাহাড়ে উঠবেন তারা বাস নিয়ে আসবেন, কারণ এই উঁচু জায়গায় উঠতে হলে অবশ্যই আপনাদের বাস লাগবে। আমরা অনেকখানি উঠছি, আরো আমাদের উঠতে হবে। আমরা আরো একটু সামনে চলে আসছি। আপনাদেরকে পাহাড়টা দেখাই। ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের যেতে হবে। আমরা অল্প একটু আসছি আর কি, এতক্ষণ হাইটা এখানে রেস্ট করলাম। রেস্ট করার পরে ওই যে উপরে পাহাড়ের চূড়া, ওইখানে যাইতে হবে। এখান দিয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম। জানি না আমরা কত দূর যাইতে পারবো। সমস্যা নাই, বাস আছে আমাদের সাথে। বাস থাকলে আর কোনো চিন্তা নাই। সুন্দর লাগতেছে আর কি। আমাদের রাকিব ভাই, ডিজে রাকিব ভাই, সে সবার চেয়ে শক্তিশালী। অনেক মানুষজন আছে এখানে, অনেক পর্যটক। আপনারা ধারণা করতে পারবেন না যে কতটা পর্যটক এখানে। সবাই এই পাহাড় ভ্রমণের জন্য আসছে। এই যে চন্দ্রনাথ ধাম, যেটা চট্টগ্রামের সব থেকে বড় পাহাড়, উঠতেছি আর কি। দেখি না কতক্ষণ লাগে উঠতে। কষ্টও লাগে, আবার ভালোও লাগে।
মাঝে মাঝে অ্যাডভেঞ্চার করতে হয়। সব থেকে শান্তিতে আছে রাকিব ভাই, ডিজে রাকিব ভাই। আমরা আরো সামনে চলে আসছি, দেখছেন সোজা রাস্তা। আমরা অনেক কষ্ট করে আসছি। হ্যাঁ, নামার জন্য আলাদা রাস্তা, এই রাস্তা না, নামার জন্য অন্য দিক দিয়ে। আপনারা এই দিক দিয়ে উঠবেন আর কি, নামার সময় অন্য দিক দিয়ে নামতে হবে। না না, অন্য দিকে ভাইয়া। ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে উঠবো। এই যে সিঁড়ি আর একটা পেয়ে গেছি, এই সিঁড়িতে উঠতে হবে। কষ্ট লাগতেছে আর কি, এখান দিয়ে অনেক পর্যটক উঠতেছে, আমরা এই সিঁড়িতে উঠবো। ভালো লাগে না এখন, শুধু কষ্টই লাগে। হাফসাই গেছি সবাই পাহাড়ে ওঠা। ওই যে পাহাড়, ওইখানে যাইতে হবে, ওই উপরের পাহাড়ের চূড়ায়। এ রাকিব ভাই আর পারে না, রাকিব ভাইয়ের অবস্থা খারাপ, সে উঠতে পারে না। আল্লাহ, অনেক কষ্ট ওঠা। রাকিব ভাই বলতেছে আরে ক্রেন লাগাই উঠাইতে হবে উপরে। মানে দেখা যায় পাহাড় কত কাছে, এই দেখা যাচ্ছে যে অনেক কাছে মনে হয়, কিন্তু উঠতে খবর আছে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এটা, এখানে আমাদের যাইতে হবে। ওই যে উপর আর একটা পাহাড় আছে, এই যে সিঁড়ি, ওই সামনেও সিঁড়ি আছে। আর আমরা এখান দিয়ে আসছি, এই সিঁড়ি দিয়ে আমরা চলে আসছি, এখান দিয়ে যাইতে হবে। ওই পাহাড়ের চূড়ায় যাইতে হবে, দেখছেন ঘন জঙ্গল পাহাড়, এখানে যাইতে হবে। উঠতেছে আর কি, দেখা যাক না কত দূর যাইতে পারি। অনেক পর্যটক উঠতেছে, অনেকে নামতেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অনেক কষ্ট হবে কিন্তু উঠতে, কষ্ট স্বীকার করার পরেই উপরে উঠতে পারবেন। আমাদের কঠিন যাত্রা আবার শুরু। এই যে খাড়া রাস্তা মাটির, এই যে এই উপরে যাইতে হবে। বেতাল অবস্থা, মানে কঠিন অবস্থা রাকিব ভাই। এই যে আমাদের দুইজন উঠতেছে, পাহাড় প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী ডিজে রাকিব ভাই। জানি না সে উঠতে পারবে কিনা। কষ্ট হয়ে গেছে রাকিব ভাই। ওই যে উপরে মানুষ আছে, এখান দিয়ে উঠবো, আর ভিডিও করা সম্ভব না।